নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে চেন্নাইয়ের সাথে উড়িষ্যার ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে চেন্নাইয়ের উইলমার জর্ডন গিল তার কিন্তু করা জোড়া গোলে এগিয়ে গিয়েছিল চেন্নাইন এফসি। দুখানা গোল মানে চারখানা টোটাল গোল হয়েছে ম্যাচের মধ্যে, সবটা কিন্তু সেকেন্ড হাফেই হয়েছে। তো এই দুখানা গোল ডিফেন্ড করতে পারেনি কিন্তু চেন্নাই। তো ব্যাপারটা হচ্ছে প্রথম যে গোলটা শোধ করে দেয় উড়িষ্যা, সেইটা কিন্তু সম্পূর্ণ অফসাইড ছিল। ডোরি এলটনের গোলটা পুরোপুরি অফসাইড ছিল। ডোরি এলটন তিনি কিন্তু অফসাইড পজিশনে ছিলেন, তো তার গোলটা কিন্তু অফসাইড ছিল। এছাড়া সেকেন্ড গোলটা কিন্তু রাহুল কেপি করেন। তো রাহুল কেপি কেরালা থেকে তিনি কিন্তু দল ছেড়ে যোগ দিয়েছেন উড়িষ্যা এফসিতে, এবং উড়িষ্যাতে যোগ দিয়ে তিনি কিন্তু মানে ড্র করতে দলকে সাহায্য করলেন। মূল্যবান একটা পয়েন্ট কিন্তু উড়িষ্যা এফসি পেল, সেটা বলাই যায়। তবে প্রথম গোলটা কিন্তু অফসাইড ছিল। এবার দেখো, রেফারি, লাইন্সম্যান, আমাদের আইএসএল এর যারা রয়েছে তারা সবাই কিন্তু চোখে কালো চশমা পরেই মাঠে নামে। ম্যাক্সিমাম জিনিসই তারা দেখতে পায় না, সেক্ষেত্রে কি আর বলা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডার্বি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তো সিলভা বলেছেন যে গুয়াহাটিতে খেলা হওয়াটা লজ্জার, সমর্থকদের জন্য ম্যাচের দিন পাল্টানো উচিত ছিল। আমাদের ব্রাজিলেও ডার্বি অনুষ্ঠিত হয়, আমরা ভাবতেই পারি না শহরের বাইরে গিয়ে ডার্বি খেলবো। ডার্বিটা বাইরে হওয়াতে সমর্থকদের জন্য এত অল্প সময় সেখানে যাওয়াটা খুবই কঠিন, এটা কিন্তু ক্লেটন সিলভা জানিয়েছেন। তো একজন বিদেশি হয়েও তিনি কিন্তু ডার্বি নিয়ে যথেষ্ট মানে ডার্বি বাইরে হওয়ায় যথেষ্ট নিন্দা করলেন। এটা কিন্তু অবশ্যই কিন্তু ঠিকই কথা তিনি বলেছেন, এটা সবারই একই কথা। তো ডার্বির মতো খেলা সেটা কলকাতায় না হয়ে বাইরের রাজ্যে হচ্ছে, এর মতো একটা বড় লজ্জা কিন্তু আর হয় না। এটা সব থেকে বড় লজ্জার বিষয়। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে। তো রিচার্ড সেলিস তাকে কিন্তু ইতিমধ্যে আইএসএল এর জন্য রেজিস্টার করিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেখানে তাকে 7 নম্বর জার্সি দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে গতকালকেই জানিয়েছি। এবার ব্যাপার হচ্ছে এই রিচার্ড সেলিস তিনি কিন্তু ভারতে আসছেন অবশেষে, এইটা কিন্তু একটা বড় সুখবর বলা যায়। তিনি ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন এবং 11ই জানুয়ারি মানে ম্যাচের দিন, ডার্বি ম্যাচের দিন আগামীকাল তিনি কিন্তু সকালবেলা গুয়াহাটিতে পৌঁছবেন এবং তিনি কিন্তু ডার্বি ম্যাচের আগে রিজার্ভ বেঞ্চে থাকবেন। কোনো রকম প্র্যাকটিস তিনি পাবেন না, সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে থাকলেও তিনি মাঠে নামবেন কিনা সেই বিষয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে। তো এবার দেখা যাক কোচ অস্কার ব্রুজো তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়। তবে তিনি এই রিচার্ড সেলিস তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে অ্যাভেলেবেল থাকবেন, এটা কিন্তু একটা বড় সুখবর ইস্টবেঙ্গল জনতার জন্য। তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। তো অস্কার ব্রুজোকে যখন প্রশ্ন করা হয়েছিল আন্ডারডগের বিষয়টা, যে তারা কি আন্ডারডগ, সেই ব্যাপারে তিনি জানিয়েছেন যে গত কয়েকটা ম্যাচে আমরা যথেষ্ট উন্নতি করেছি। মোহনবাগান শক্তিশালী হতে পারে, কিন্তু ওদেরও বেশ কিছু সমস্যা রয়েছে, ওদের উইংয়ের সমস্যা রয়েছে। বেশ কয়েকটা ম্যাচে শেষ মুহূর্তে গোলে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে আমরা কখনোই নিজেদের আন্ডারডগ হিসাবে মানতে পারছি না, এটা কিন্তু জানিয়েছেন অস্কার ব্রুজো। এছাড়া কিন্তু তিনি আরও হুঙ্কার দিয়েছেন মোহনবাগানকে। তিনি বলেছেন যে শনিবার দেখা যাক মোহনবাগান আমাদের থামাতে পারে কিনা, এত বড় মন্তব্য তিনি করেছেন। এছাড়া বন্ধুরা আরও তিনি বলেছেন রেফারি নিয়ে, মানে মোহনবাগানকে সুযোগ করে দেয় রেফারি, এইরকম তিনি একটা বলতে চেয়েছেন। তিনি বলেছেন আপনি যদি মোহনবাগানের সমালোচনামূলক সিদ্ধান্তগুলো দেখেন তবে তাদের বেশিরভাগই তাদের পক্ষেই যায়, সেটা কিন্তু তিনি বলতে চেয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো গত ডার্বিতে কিন্তু মানে এই মরশুমের প্রথম যে ডার্বিটা হয়েছিল সেখানে কিন্তু আনোয়ার আলী পেনাল্টি বক্সের ভেতরে গ্রেগ স্টুয়ার্টকে ফাউল করে ফেলে দেন, তবুও কিন্তু পেনাল্টি পায়নি মোহনবাগান। এটাই হচ্ছে কথা, সেই পেনাল্টিটা আর কি মোহনবাগান পায়নি। তোমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি। তো অস্কার ব্রুজো এর পরেও বলছেন যে মোহনবাগান বেশি সুবিধা পায়, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে প্রমাণ স্বরূপ কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি যে ইনজিওর্ড হয়েছেন তোমাদেরকে আগেই জানিয়েছি, এবং খুবই বাজেভাবে তিনি ইনজিওর্ড হয়েছেন, তার ইনজুরিটা বেশ গুরুতর। তো শোনা যাচ্ছে তিনি 10 থেকে 15 দিনের জন্য ছিটকে যাচ্ছেন, মানে ডার্বি ম্যাচে তো নয়, প্লাস আরও 10 থেকে 15 দিন তিনি কিন্তু মাঠের বাইরে থাকবেন। এটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য একটা বড় দুঃসংবাদ। তো দেখো আনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, তারপর আসিফ কুরুনিয়ান, এরা কিন্তু ভালো প্লেয়ার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা খুব চোটপ্রবণ প্লেয়ার, সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে।
কারণ যথেষ্ট পরিমাণে ইনজিওর্ড তারা কিন্তু হন, এইটা কিন্তু তোমরা মানো আর না মানো, এটা কিন্তু মানতেই হবে, কিছু করার নেই। এবার চোট হলে আর কি বা করা যাবে, তো দেখা যাক, আশা করবো যত তাড়াতাড়ি সম্ভব তারা সুস্থ হয়ে মাঠে ফিরবেন। তো এরপরে একজন নতুন বিদেশিকে নিয়ে আপডেট দেবো তোমাদের, যার নাম হচ্ছে মার্ক আন্দ্রে সিমেরেকের। তো এই মার্ক আন্দ্রে সিমেরেকের হচ্ছেন একজন 30 বছর বয়সী অস্ট্রিয়ার সেন্টার ফরওয়ার্ড ছাড়া তিনি কিন্তু লেফট উইং আর সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন, বর্তমানে বলাটা ভুল, প্রায় 1 জুলাই 2024 থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট ছিলেন। তো সেই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিল মোহামেডান এসসি। তো এই প্লেয়ারটির প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো, তোমরা যদি দেখো তিনি কিন্তু বুন্দেসলিগাতে 135টা ম্যাচ খেলেছেন, এছাড়া তিনি কিন্তু ইউরোপা লিগও খেলেছেন। তো যথেষ্ট ভালো প্রোফাইল, তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিল মোহামেডান এসসি। তো এবার দেখা যাক মোহামেডানের জার্সি গায়ে তিনি কেমন পারফরমেন্স দেন, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।